সবাই আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আসলে আমার কখনো ভিডিও করা হয় না, হ্যাঁ। তো আমাকে অনেকেই বলে আপনি তো অনেক দিকে ঘুরেন, আপনি ভিডিও করেন না কেন? তো এই জন্য আপনাদের জন্য একটা ব্লগ করে ফেললাম আর কি আজকে। তো আমি আছি এখন এই সেন্ট মার্টিন। তো এখানে ভিউটা অনেক সুন্দর, হ্যাঁ। ভিউটা অনেক সুন্দর, আপনারা সবাই আসবেন। এটা হচ্ছে একটা এই বিক্সের পার একটা রিসোর্ট। আমরা এখানে ফ্রেন্ডসার কি মিলে 3-4 জন মতো আছে আর কি। তো আপনারা সবাই আসবেন, হ্যাঁ, অনেক ভালো লাগবে, আপনারা সবাই আসবেন। রিসোর্টটা মেবি নতুন, তো আমরা এখানে উঠেছি। তো হচ্ছে ওনাদের হোটেলের নাম আর কি লুই প্যাচ। তারপর এটা রিসেপশন, ভাইয়া, তারপরে এটা রিসেপশন অনেক সুন্দর, আসলে ভিউটা অনেক সুন্দর। আব্দুল্লাহ ভাই কথা বলতেছে এখানে, ভাইয়ার সাথে কথা বলতেছে কাপড় নিয়ে আসলে থাকা যাবে কিনা ওইটা নিয়ে। তো আমরা তো ওইদিকে নিচ্ছি রুমটা, আমাদের রুমটা ওইদিকে অনেক সুন্দর, আসলে ভালোর মতো দেখানোর মতো, এই জন্য দেখাইলাম। আমাকে অনেকেই বলে আমি কেন লাইভ করি না, আমি কেন ব্লগ ভিডিও করি না, অনেকে আমাকে জিজ্ঞেস করে। এই জন্য আজকে ভিডিওটা করলাম আপনাদের জন্য। দেখেন সবাই আসেন, হয়তো অনেকে দেখছে অলরেডি। হোটেলটা মেবি 2-3 মাস আগে থেকে করা হয়েছে। তো আমি সেন্ট মার্টিনে আমার এটা তৃতীয়বার আর কি আসলাম এখানে। তো গতবার এখানে থাকি নাই, গতবার একটা ফ্রেন্ডের হোটেলে ছিলাম। তো এবার এখানে উঠেছি আর কি। হোটেলটা অনেক সুন্দর আসলে। আমির ভাইকে অনেক ধন্যবাদ এরকম একটা হোটেল দেখা দেওয়ার জন্য। আমির ভাই কিন্তু ভালো এই ছবি তুলতে পারে। আপনারা যখন আসবেন তখন আমির ভাইকে নক দিবেন, আপনাদেরকে অনেক ভালো ভালো ছবি উঠিয়ে দিবে এখানে। কাপড়গুলা 10,000 টাকা, হ্যাঁ। তারপর ডুপ্লেক্স যেগুলো আছে ওগুলাতে এই 4-5 জন মতো থাকা যাবে। তো এগুলো হচ্ছে 15,000 টাকা, 12,500 টাকা এরকম আর কি। তো প্রাইসটাও বলে দিলাম আপনাদেরকে। অনেক সুন্দর আসলে। আমরা তো ঢাকা শহরে, টাউন শহরে অনেক বড় বড় বিল্ডিং এ থাকতেছি। তো এই এরকম বাসাতে এরকম হোটেলে থাকার ফিলটাই আলাদা আসলে। এখানে সবাই ছবি উঠাইতেছে এখন, তো সবাই ছবি নিয়ে ব্যস্ত। ওইখানে এখানে সব জায়গায় ছবি, সবখানে ছবি, একদম মিস করতেছে না, সবখানে ছবি উঠেছে। বললাম আর কি, যেটা 10,000 টাকা বলেছিলাম, রুমটা আসলে অনেক সুন্দর। দেখেন এখানে 2টা সোফা আছে, তারপর একটা আলমিরা আছে, তারপর হচ্ছে এখানে খাট আছে, এদিক দিয়ে গ্লাস। ওয়াশরুমটা অনেক সুন্দর আসলে, আসলে দেখার মতো ভিউটা, এই জন্য না দেখাইতে পারলাম না আর কি। এদিক দিয়ে বড় একটা জানালা আছে, এখানে পুরা বিচটা দেখা যায় এদিক দিয়ে। এখানে বাইরে সবাই ছবি তুলতেছে। তো ওয়াশরুমটা আসলে অনেক সুন্দর। এখানে আমি মিরর একটা ছবি তুলি। ওয়াশরুমটাই বড়, মোটামুটি অনেক সুন্দর। এটা হচ্ছে কাপড় রুম, হ্যাঁ, আমি ওইটাও দেখাবো। এই উপরের দিক দিয়ে মনে হয় এগুলা এই উপরের দিক দিয়ে টিন না, এগুলা রুম দিয়ে রুম থেকে একটু বের হইলে বিচটা একদম কাছে। আচ্ছা, এই হোটেলের নাম হইতেছে লুই প্যাচ না, সবাই আসবেন আপনারা। তো হোটেলটা অনেক সুন্দর, পাশে আছে বিচ। তো আছে এখানে ভাইয়ারা আছে। দেখেন কত সুন্দর, দেখেন এটা রেস্টুরেন্ট। তারপর এখানে আমার ছোট ভাই ছবি তুলতেছে। এগুলো সব কাপড় রুম। এখানে ডাবল রুমও আছে, আমরা এই ডাবল রুম নিয়েছি। এদিকে রুম আছে, তারপর ওইটা রিসেপশন, মেবি এটা রেস্টুরেন্ট। 10টার মতো আছে রুম এখানে। আপনারা সবাই আইসেন, অনেক ভালো লাগবে আসলে দেখলে। আমাদের মতো একটা জায়গায় অনেক ভালো। তো এখানে আমিন ভাই অনেক ভালো ক্যামেরাম্যান। তো এই জন্য আমি যেখানে যাই ওইদিকে আমিন ভাইকে আমার সাথে করে নিয়ে যাই ছবি তোলার জন্য। আব্দুল্লাহ ভাই আছে এখানে, হাই দিয়ে দেন একটা। হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস।
কিছু কথা বলেন, এখানে কেমন লাগতেছে? No, I can speak English only. হ্যাঁ, ইংলিশে বলেন, সমস্যা But নেই। you have to ask me question in English, okay? Then I can reply you. কেমন লাগতেছে এখানে এসে? Oh, fantastic. It's very view is very fantastic, very nice. I like it. আপনি এখানে কার সাথে আসছেন? I come with my friend cycles, all of my friends. ওকে, থ্যাংক ইউ। But alone with the friends, not Okay. with the families. ইয়া, Okay? তো দেখেন এখানে ভিডিও অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। এই জন্য আমি মানে ভিডিও না করতে পারলাম না আর কি আজকে। তো আমাকে তো অনেকেই জিজ্ঞেস হোটেল থেকে বের হয়ে মানে সিরাজের দিকে যাইতেছিলাম আর কি। এগুলা ক্ষেত আছে এখানে, আমার সাথে আছে, আমরা 4-5 জন মতো আছে। আমরা আমাদের পিছনে আর একটা বাইক আছে, বাইক নিয়ে যেতেছি। রাস্তাঘাট অনেক ভাঙা, মানে আসলে একটু সতর্কভাবে আসবেন সবাই, বাইক টাইক চালালে সতর্কভাবে বাইক চালাবেন। এখানে কিন্তু আপনার কি বলে এই টমটম নিয়েও যাওয়া যায়। ওনারা বলতেছে টমটম নিয়ে না, আমরা বাইকে যাবো, সেই জন্য আমরা বাইকে যাইতেছিলাম আর কি। দাঁড়া ছবি তুলতেছে, অনেকে মানে সার্কেল নিয়ে যাইতেছে এদিকে, কষ্ট করে যাইতেছে এদিক দিয়ে। উপর দিয়ে যেতে চাইছিলাম, ওই দিক দিয়ে ভাঙা, আবার নিচে দিয়ে আসলাম এখানে, এদিক দিয়েও ভাঙা। এদিক দিয়ে বালি ভাঙা না, ভাঙা ভালি আর কি। কিন্তু ওই দিক দিয়ে যাওয়াটা অনেক কঠিন, আমরা অনেক কষ্ট করে আসলাম এখানে। এই যে অলরেডি কাছাকাছি আসলাম, এখানে চিরাদ্বীপের কাছাকাছি আসলাম আর কি। রাস্তা যে এত ভাঙা, এত ভাঙা, আমরা মনে হয় বাইকে না আসে মানে টমটম আসলে অনেক ভালো হইতো। অনেক রিস্ক নিয়ে আসলাম আমরা এখানে, রাস্তাঘাট অনেক ভাঙা। আমার জায়গায় অন্য কেউ হলে তো কোনো 2-3 বার করতে। তো যেহেতু এখানে আমার রাইডার আছে মাজেদ, গাড়ি চালাইতেছিল আর কি। সেখানে একটা মজার কথা আছে, এটা নাকি আপনাদের মানে কি বলে এই সুন্দরবন, আমরা সুন্দরবনের দিকে যাইতেছিলাম এখন। সুন্দরবন না গিয়ে এইদিকে আছে, সুন্দরবনের ফিল্ডে পেয়ে যাবেন। এইটা নাকি সুন্দরবনটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। সামনে একটা অনেক সুন্দর আমি কি দেখাবো, যেদিকে যাইতেছি ওইদিকে সুন্দর, ওইদিকে সুন্দর, কিন্তু রাস্তাটা ভাঙা, এটাই প্রবলেম। সুন্দরবন, আমরা সুন্দরবন পৌঁছে গেলাম। এখানে একটা অনেক সুন্দর দোকান আছে কাছে। তো অলরেডি আমরা এসে গেলাম সুন্দরবন, ফাইনালি পৌঁছালাম। তো এখানে আমরা ধারায় 2টা ছবি তুলবো, ছবি তুলে আমরা আবার এই সেন্ট মার্টিনের দিকে বের করবো আর কি। আমরা যেহেতু আজকে চলে যাব ঢাকায়, তো বেশি লেট করবো না। এখানে 2টা ছবি তুলে আমরা এখান থেকে চলে যাব। এটা আছে মানে সুন্দরবনটা, এটা যাইতেছিলাম, যেতে এখানে মাজেদ বললো এখানে একটা নাকি রেস্টুরেন্ট আছে। আমি বললাম চল তাইলে দেখে আসি, ওইটাও দেখি। অনেক কষ্ট করে যেহেতু আসলাম, ওইটাও আমরা দেখে যাই। তো এটা হচ্ছে আর কি মাজেদ, আমরা এখানে ওইদিকে যাইতেছিলাম রেস্টুরেন্ট। এটা নাকি রেস্টুরেন্ট, আচ্ছা এখানে রেস্টুরেন্টটা, এখানে দেখি রেস্টুরেন্টে কি আছে। আমরা এটাও মনে হইতেছে আমরা মানে আমাদের হোটেলটার মতো। গেটটা কোন দিক দিয়ে? গেটের দিক দিয়ে গেট তালা মারা দেখা যাচ্ছে। ওই দিক দিয়ে মনে হয় গেট আছে। গেট এটা এখান থেকে আমরা এখন যাবো রেস্টুরেন্টটাতে, যেটা বললাম আর কি। তো এখানে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে অনেক সুন্দর। ফার্স্টে আমরা ওই দিক দিয়ে ঢুকছিলাম বলে আমরা ওই দিক দিয়ে ঢুকে গেছিলাম। তো ওইখানে দেখি রেস্টুরেন্টটা মানে গেটটা ওই দিক দিয়ে না। তো আমরা এখন মানে ফাইনালি পৌঁছে গেলাম রেস্টুরেন্টের ওইখানে। এদিক দিয়ে একটা ব্রিজ আছে, ব্রিজটা অনেক সুন্দর। আসলে আমি মানে লোকেশনটা দেখছিলাম ফেসবুকে, নিজে বলতেছিলাম এটা কোথায়, এটা কোথায়, এটা কোথায়। তো ফাইনালি আমরা এসে গেলাম এখানে আজকে। এখানে দেখা হয়ে গেল, ওই লোকেশনটার সাথে দেখা হয়ে গেল এখানে। ওই দিক দিয়ে আছে খালি জায়গা একটা আছে, অনেক সুন্দর একটা ব্রিজ আছে এখানে আর কি। তো আমরা এখানে ধারায় একটা ছবি উঠাবো।
ছবি টবি উঠাই এখান থেকে শেষ, তারপর চলে যাব সেন্ট মার্টিনের দিকে, সেন্ট মার্টিন টাউনের দিকে। এখন সিরাজদ্বীপ থেকে চলে আসলাম এই রেস্টুরেন্টে, আমার একটা ফ্রেন্ডের রেস্টুরেন্ট, এটা আলী, আমিন ভাই আছে, তারপর এই মাজেদ, তারপর রাসেল ভাই, আবদুল্লাহ ভাই, তারপর আমার ছোট ভাই, তো সবাই আসবেন এখানে। এটা একটা আমার ফ্রেন্ডের রেস্টুরেন্ট, নাথ রিসোর্ট। এটা হচ্ছে আপনাদের সেন্ট মার্টিন হাই স্কুলের সামনে। একবার আসলে আর আসবেন না। আপনারা যদি একবার আসেন তাহলে মানে খাবারটা ভুলবেন না। আব্দুল্লাহ ভাই কিছু বলেন, হোটেল সম্পর্কে কিছু বলেন, কেমন লাগতেছে? সেন্ট মার্টিন মধ্যে একবার আসলে আর কেউ আর আসবেন না দ্বিতীয়বার। এখন আব্দুল্লাহ ভাই রিভিউ দিয়ে দিল। তো এটা হচ্ছে আলী, আমার ফ্রেন্ড। হোটেলের পেজটা দিয়ে দিলাম, সবাই সেন্ট মার্টিন গেলে কন্ট্যাক্ট করবেন। আজকে এখানে ভিডিও শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন ভাই।